অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশের মানুষের আস্থা এবং ভরসা এবং বিশ্বাস অনেকটা বেশি। তাই দেশের মানুষ সংস্কার চায়। মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একমাত্র দেশের সংস্কার হতে পারে। যে সংস্কারটা হবে সর্বজন গ্রহণযোগ্য, যে সংস্কার হবে সার্বজনীন, যে সংস্কার হবে দেশের কল্যাণে। আমরা বিশ্বাস করি না কোন রাজনৈতিক দল সরকার গঠন করার পর ক্ষমতায় গিয়ে তারা তাদের মতো না করে জনগণের মতো করে সংস্কার করবে। এটা বাংলাদেশের ইতিহাসে নাই। সুতরাং যে চায় ক্ষমতায় সে তার মতো করে সংস্কার করতে চায়। সুতরাং আপনাকে মানুষ নিরপেক্ষ মনে করে, আপনার প্রতি মানুষের গভীর আস্থা রয়েছে, আপনার প্রতি মানুষের শ্রদ্ধা রয়েছে, আপনার প্রতি মানুষের ভরসা রয়েছে। তাই আপনাকে আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা সভা থেকে আহ্বান জানাচ্ছি, আপনি কোন রাজনৈতিক দলের নির্বাচন গানে কান দিবেন না, নির্বাচন গানের সাথে সুর মিলাবেন না। আপনি জনগণের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। আপনি 2000-এরও বেশি শহীদের আত্মত্যাগের বিনিময়ে, রক্তত্যাগের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আপনি দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত অন্তর্বর্তীকালীন সরকার। তাই আপনাকে জনগণের ভাষা বুঝতে হবে, আপনাকে জনগণের কথা বুঝতে হবে। জনগণের কথা ভেবে আপনি যত সংস্কারের প্রস্তাবনা এসেছে বিবেচনা করে জনকল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের বৃহত্তর স্বার্থে আপনি আগে সংস্কার করুন, তারপরে নির্বাচন দিন। দেশের মানুষ আগে সংস্কার চায়, তারপরে নির্বাচন চায়। আমি আপনাকে আরেকটা আহ্বান জানাবো, মজলুম জননেতা মাওলানা ভাসানীর রাজনৈতিক এবং কর্মময় জীবনের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্যকে অনুসরণ করুন। তাহলেই দেখবেন আপনার সামনে আর কোনো কিছুই বাধা হতে পারবে না, আপনার সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াইতে পারবে না। তাই যে শহীদের রক্তের বিনিময়ে, যে গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে, যে বিপ্লবের বিনিময়ে আপনি আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, আপনাকে আহ্বান করব, আপনি শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। শহীদের রক্তকে যদি আপনি মূল্যায়ন না করেন, শহীদের রক্তের সাথে যদি আপনি বেইমানি করেন, তাহলে আপনাকে এই বাংলার জনগণ ছেড়ে দিবে না। আপনি ভুলে যাননি নিশ্চয়ই, গত জুলাই আগস্ট মাসে 15 বছরের লৌহ মানবীকে রাস্তায় শুয়ে দিয়ে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলার জনগণ।